হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আরে, আমার নম্বর কোথা থেকে পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। সব কথা টেলিফোনে হয় না। আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? মানে লোকে ভাববে কি? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর ওই নগদ টাকার কথাও বললেন। তা চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রান্নাটাও খুব ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 500 টাকা কেজি। 1 কিলো 250 ছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। তা যাক, কবে যাব বলুন তো? মানে বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। না 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 না, তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন বা অল্টারেশন করতে হয়। তাহলে তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। ঠিক আছে, তাহলে রোববার আসুন। না না না, রোববার হবে না, রোববার অসম্ভব। আসলে আমার নাচের ক্লাস থাকে। তা আমি বরং শনিবার যাব। কিন্তু কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এলেন আমার বাবাও ছুটি নিয়েছিলেন। ঠিক আছে। শুনুন, সকালেই যাব, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে খুব পছন্দ জানেন, আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। আর ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার তাহলে কিন্তু ঠিক চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ। ও ভালো কথা, চিকেন করবেন না যেন। আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছেই তো ওই মানিকতলা বাজার, তাই না? দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কি না। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন সেদিন। পার্শে মাছের ঝাল তাহলে অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক ঠিক আসবেন কিন্তু। শনিবার আমি কিন্তু অফিস কামাই করে আপনারই পথে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন? ও, আপনার নাম শুভ, তাই তো। রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন, বিষম খেলেন, আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে এসো। খুলছি খুলছি। আসবো?
আরে আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। আসলে না এক্সাইটমেন্টে না আমার এরকমই হয় জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আর আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলেই তো কালই কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? না না ছিল, কিন্তু পুরনো। তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আসলে আসলে আমার মাসি না হঠাৎ হসপিটালাইজড হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। ও, তাহলে আমার পার্শে মাছের ঝাল? আরে ওই নিয়ে চিন্তা করবেন না, মা সব রান্না বান্না করেই গেছে। চলুন চলুন বসা যাক। চলুন। আচ্ছা, আপনি সেদিনকে এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে ২৭,০০০। তা পে স্লিপ আছে? একবার ভেরিফাই করে নেব। হ্যাঁ হ্যাঁ আছে আছে, দিচ্ছি দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? আসলে সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের ওই নাইট ডিউটি প্রয়োজন। হ্যাঁ আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবেরও একই মত। তা একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিতে একটু তুলুন তো, তুলুন তুলুন। কি করছেন কি করছেন? লজ্জার কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি আপনার মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? না না, বিশ্বাস করুন আমি না কোন রকম ইশারা ঠিসারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আমাকে আদর করার অছিলায় টেনে দেখে নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। ছি 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 ছি, আমি না খুবই লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমাকে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ভাত খাবেন তো? একটু পরে। তা চলুন বাড়িটা একবার ঘুরে দেখা যাক। আসুন আসুন। এইটা হলো আমার ড্রয়িং রুম। ওয়াও, চমৎকার, খুব সুন্দর সাজানো। ওই আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? আমার আবার খুব বই পড়ার ঝোঁক। ও, ওই হলুদ রঙের রচনাবলীর কটা খণ্ড? ১০-১২টা হবে বোধহয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটাও তো আপনার নেশা হতে পারে। ওদিকে নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন। এইটা হলো কমন স্পেস। এই টিভি দেখা, খাওয়া দাওয়া। না 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 না, এই স্পেসটা না আরো বাড়াতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। ওতে কোনো অসুবিধা হবে না। এই যে দেয়ালটা আছে এটাকে না ভেঙে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন আসুন, এই বারান্দাটা এসে একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন? মানে ভেবেছিলাম ফুলসজ্জার রাতে নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আসুন আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে ৬-৭ খাট চাইলেন, এটা কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণই ওই বিছানায় শুয়ে থাকতে হবে। বেডরুমটাও চেঞ্জ করব বলছেন? বাথরুমটা কোথায়? ওই যে কমন স্পেস, ওর পাশে। অ্যাটাচ নয়? ও মাই গড, আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে উনি আদি সপ্তগ্রামে আঁচাতে যাবেন। কি করি বলুন তো, এখন তো আর বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা আচ্ছা, কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। আচ্ছা, কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নই।
আচ্ছা, রান্নাঘরটা দেখবেন না? না না না, যেখানে আমি কোনোদিন ঢুকবো না সে জায়গা আমি দেখতে চাই না। আপনার আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে না? না না, কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিন্তু করবেন না তো। আরেকটা মাছ দিই? আপনি আপনি বরঞ্চ আরেকটা নিন। না 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 না, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা। আচ্ছা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? ওই যে বড় ছাদ আছে, ওই ছাদেই খেলবে। আস্তে খান আস্তে খান, ও তো তাড়াতাড়ি খাবেন না তো। সবকিছুর একটা ইটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তা বলে অত আঙুল চাটবেন না তো প্লিজ। আমাদের বিয়েটা হবে না। না কেন? সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। আবার পরীক্ষা। এই এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়ল, ঠিক ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? ওই একবার। আচ্ছা, কাউকে কখনো আদর? ওটাও একবার। কাকে? ওই ওই শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি? সেও একবারই। কাকে? সাধক বামা খাপার মূর্তিকে। এবার আমি চলি। আরেকটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার নেই। আচ্ছা আচ্ছা, খাওয়ার পর কি একটা পরীক্ষা নেবেন বললেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় বড় ভয় করছে, যদি যদি নাকচ করে দেয়। আজই তো ফাইনাল, মানে মানে পাখা পাখা দেখার কথা ছিল। মাকে দেবো? না না না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। এই সরি সরি, এই শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে। আপনাকে যে কি করে দেখাবো। প্রবলেমটা কি? ওই আমার আমার না পেটটা খারাপ, মানে মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, মানে কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। তা তা আপনি কি ঠিক করলেন? হবে না, বুঝলেন, হবে না হবে না। অনেক ভেবে দেখলাম, হবে না। জানতাম, আমি জানতাম হবে না। কি হবে না জানতেন? এই আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে আস্তে আস্তে, মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না না, মানে ওই ওই টুমি লজেন্স খুব ভালো। আপনাকে একদিন খাওয়াবো। তা তা সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকেই। আরেকটা জায়গায় যে বললেন ইন্টারভিউ নিতে যাবেন, গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বামা খেপা নয়, মনে থাকে যেন। তাহলে তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। কই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে যে কান পেতেই আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। হো হো হো, এইবার বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, আমার বুকেও সানাই বাজছে। হ্যাঁ নয়, হ্যাঁ।